আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হার্ডওয়্যার, তথ্য প্রযুক্তি অষ্টম শ্রেণীর। আমরা আজকে হার্ডওয়্যারের সংজ্ঞাটা জানব আর সেই সাথে ডিভাইসগুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো দেখা যায় আমরা আলোচনা করি। অল্প সময়ে যাতে তোমরা একটু লিখে নেওয়ার সুযোগ পাও, এই জন্য আমি এটা আগে লিখে রেখেছি। এখানে হার্ডওয়্যার কি, আমরা হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব। হার্ডওয়্যার কি, আসলে মোটামুটি সবাই জানে যে হার্ডওয়্যার কি, কিন্তু এটি মুখস্থ রাখার বিষয় আছে বা পরীক্ষা এক্সামে লেখার বিষয় আছে। সাধারণত এই জিনিসগুলো একটু কম মনে থাকে, তো আমি এমনভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে এটি মনে থাকে এবং সহজে এক্সামে এই প্রশ্নটি আসলে লিখতে পারো। আর এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণত খুব কমন পড়ে। হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, বা ডিভাইসগুলো, বিভিন্ন ডিভাইসগুলো, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, হ্যাঁ এই ডিভাইসগুলো আর কি। তো আসো দেখা যায় কি হার্ডওয়্যার কি। হার্ড শব্দের অর্থ শক্ত এবং ওয়্যার শব্দের অর্থ সামগ্রী। পারলে তোমরা লিখে নিতে পারো, সংখ্যাটা একটু অন্যরকম অন্য বই থেকে। অর্থাৎ কম্পিউটারের শক্ত সামগ্রী হলো কম্পিউটারের হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো আকৃতি সম্পন্ন সকল যন্ত্রাংশ ডিভাইস সমূহকেই হার্ডওয়্যার বলা হয়। আমি সুবিধার্থে আবার বুঝিয়ে দিচ্ছি যে কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো, অর্থাৎ যেগুলো মনিটর, কিবোর্ড, তারপরে মাউস, যেগুলো দেখা যায়, আমরা দেখতে পাই সাধারণত, যে এটা কি মনিটর, এটা কি কিবোর্ড, হ্যাঁ এটা হলো মাউস, এগুলো সবগুলোই হলো হার্ডওয়্যার, যেগুলো স্পর্শ করা যায় ধরাছড়ার মধ্যে, মানে যেটাকে আমরা স্পর্শ করতে পারি। মাউসটাকে স্পর্শ করতে পারতেছি, কিবোর্ডকে স্পর্শ করতে পারতেছি, তাহলে এগুলো সবগুলোই কি হার্ডওয়্যার, অর্থাৎ সবগুলোই শক্ত সামগ্রী। আশা করি বোঝা গেছে হার্ডওয়্যারের সংজ্ঞা, পারলে লিখে নিতে পারো। এখন এই হার্ডওয়্যারগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হার্ডওয়্যারগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত ইনপুট ডিভাইস, দ্বিতীয়ত প্রসেসিং ডিভাইস, প্রসেসিং ইউনিট, এটা কি সিস্টেম ইউনিটও বলা হয়। এটা কি সাধারণত আমরা প্রসেসিং ডিভাইস বলতে বুঝাই সিপিইউ, এটাকে আমরা আগে সিপিইউ, এখন কিন্তু এটাকে প্রসেসিং ইউনিট বলে। আগে এই সিপিইউটা বলা হয়েছে, এখন সাধারণত এটাকে সিস্টেম ইউনিট বলে। তৃতীয়ত হলো আউটপুট ডিভাইস। তো আমরা 3টি প্রকার পেলাম, সেটা হলো কি কি? ইনপুট ডিভাইস, আউটপুট প্রসেসিং ডিভাইস এবং আউটপুট ডিভাইস। এই 3টি ডিভাইস পেলাম, অর্থাৎ এই কম্পিউটারের সকল যন্ত্রাংশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আর ডিভাইস শব্দটা আমি এই জন্য বলতেছি যে এগুলোকে ডিভাইসও বলা হয়, যেমন কিবোর্ড একটা ডিভাইস, মাউস একটা ডিভাইস, হ্যাঁ এগুলোকে ডিভাইস বলা হয়। তো যদি প্রশ্নের মধ্যে আসে যে ইনপুট ডিভাইস কাহাকে বলে, বা এমনও থাকতে পারে যে ইনপুট হার্ডওয়্যার কাহাকে বলে, ইনপুট হার্ডওয়্যারের সংজ্ঞা কি, এই প্রশ্নটা বিভিন্নভাবে থাকতে পারে। বা দেখছি ইনপুট ডিভাইস কি, তাহলে সংজ্ঞা কিন্তু একটাই, অর্থাৎ ইনপুট ডিভাইসের মাধ্যমে যে যন্ত্রাংশগুলো সেগুলোই হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার মেশিন। কিবোর্ড এই জন্য বলা হচ্ছে কারণ কিবোর্ডের মাধ্যমে তথ্যগুলো প্রেরণ করা হয় কোথায়? প্রসেসিং ইউনিটে। মানে আমরা যে একটা কাজ কমেন্ট প্রয়োগ করলাম, কমেন্ট একটা লিখলাম, দেখা যাচ্ছে আমার সোনার বাংলা, এই সেন্টেন্সটা আমরা লিখলাম, এটা কোথায় আমরা লিখলাম? এটা কিবোর্ডে লিখলাম, এটা চলে গেল কোথায়? প্রসেসিং ইউনিটে। সেখানে প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পরে আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা আউটপুট হচ্ছে। তো এই ডিভাইসটা হলো ইনপুট ডিভাইস। এখন আসলো মাউস। মাউস দিয়েও কিন্তু দিক নির্দেশনা দিচ্ছি যে আমি কোথায় যাব, কি কাজ করব, কোন ফোল্ডারে যাব, এটা কিন্তু দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। সেটা হলো
ইনপুট ডিভাইস। তারপর স্ক্যানার মেশিন। এখন স্ক্যানার মেশিনটাকে ইনপুট ডিভাইস বলা হচ্ছে কেন? স্ক্যানার মেশিন আসলে কি? স্ক্যানার মেশিন হলো একটা ফটোকপি মেশিনের মতো। সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্যানার মেশিন আশা করি তোমরা দেখেছো। এখানে একটা তথ্য বা একটা কাগজ চাপিয়ে দেওয়া হলো। সাপোজ আমি এটা দিলাম, এই হুবহু এরকম আমাকে একটা প্রিন্ট লাগবে, ফটোকপি লাগবে। তো ফটোকপি মেশিনে কি করা হয়? এটা দিয়ে চাপ দিয়ে হয়, একটা ফটোকপি বের হয়ে আসে। ঠিক স্ক্যানার মেশিনে সাপোজ এই পিকচারটা আমি নেব, কোথায় নেব? আমি আমার কম্পিউটারে নেব। তখন স্ক্যানার মেশিনে কি করা হয়? স্ক্যানার মেশিন দিয়ে এখানে উপরে একটা ঢাকনা থাকে, চেপে দিয়ে সেখানে একটা তার থাকে, তারের মাধ্যমে কমান্ড প্রয়োগ করলে সেই পিকচারটা কোথায় চলে যায়? সিপিইউতে চলে যায়। তাহলে এই স্ক্যানার মেশিনের মাধ্যমে কিন্তু আমি তথ্যটা কিনলাম, আমার কম্পিউটারে নিতে পারলাম। তাহলে এটা অবশ্যই একটা ইনপুট ডিভাইস, কারণ যে ডিভাইসের মাধ্যমে তথ্যগুলো প্রেরণ করা হয় কম্পিউটারে সেটাই হলো ইনপুট ডিভাইস। তাহলে আশা করি বোঝা গেছে যে স্ক্যানারও একটু অবশ্যই ইনপুট ডিভাইস। তারপর আসলো প্রসেসিং ডিভাইস। এখন প্রসেসিং ডিভাইস কাহাকে বলে? প্রসেসিং ডিভাইস হলো ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্যসমূহ প্রেরণ করার পরে যে অংশে তথ্যগুলো প্রক্রিয়াজাত হয়ে থাকে সেটাই হলো প্রসেসিং ডিভাইস। যেমন আমরা তথ্যগুলো পাঠাচ্ছি, প্রেরণ করতেছি, সেগুলো কোথায় প্রসেস হচ্ছে? সিপিইউতে। এটাকে বলা হচ্ছে সিস্টেম ইউনিটও বলা হয়, সেখানে কিন্তু প্রক্রিয়াজাত হচ্ছে, সেটাই হলো সিস্টেম ইউনিট। তারপরে আসলো তৃতীয়ত হলো আউটপুট ডিভাইস। এখন আউটপুট ডিভাইসটা কি? ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্যসমূহ প্রেরণ করার পরে প্রসেসিং ইউনিটে সেখানে কি হয়? প্রক্রিয়াজাত হয়। প্রক্রিয়াজাত হবার পরে যে ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদর্শিত হয় সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস। এখন এই আউটপুট ডিভাইসের মধ্যে বেশ কিছু যন্ত্রাংশ আছে। যেমন প্রথমত আমরা প্রিন্টার ধরতে পারি, তারপর মনিটর, স্পিকার। প্রিন্টারের মাধ্যমে আমরা ফলাফল পাচ্ছি, একটা প্রিন্ট দিয়ে প্রিন্টারের মাধ্যমে সেখান থেকে আমরা ফলাফলটা পাচ্ছি, আমার তথ্যটা প্রিন্ট হয়ে বের হয়ে আসছে, এটা অবশ্যই আউটপুট ডিভাইস। এবং স্পিকারের মাধ্যমে আমরা গান শুনতে পাচ্ছি, ফলাফলটা কিন্তু আমরা পাচ্ছি। গানটা বাজতেছে কোথায়? সিপিইউর ভিতরে গানটা বাজতেছে। যদি স্পিকার না থাকতো তাহলে কিন্তু আমরা শুনতে পাইতাম না, গানটা শোনা সম্ভব না। স্পিকারের মাধ্যমে আমরা কিন্তু ফলাফলটা পাচ্ছি যে সিপিইউর ভিতরে একটা গান বাজতেছে। তারপর হলো মনিটর। মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। মনিটর যদি না থাকতো তাহলে কি আমরা দেখতে পাইতাম, বুঝতাম যে সিপিইউর ভিতরে কি হচ্ছে? আমরা এটা বুঝতে পারতাম না। তাহলে এগুলো হচ্ছে সাধারণত আউটপুট ডিভাইস। তিনটি করে যদি আমরা মোটামুটি ডিভাইসগুলোর তিনটি করে উদাহরণ মনে রাখতে পারি তাহলে পরীক্ষায় আমরা আশা করি লিখতে পারবো। যেমন ইনপুট ডিভাইসের তিনটি খুব সহজ, যেগুলো অনেক ইনপুট ডিভাইস আছে তার মধ্যে সহজগুলো আমরা মনে রাখবো। ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ডের মাধ্যমে আমরা তথ্য প্রদান করি, আমি রিপিট করতেছি মনে থাকার জন্য, এবং মাউস, স্ক্যানার মেশিন। এটা হলো ইনপুট ডিভাইসের উদাহরণ। তারপরে হলো প্রসেসিং ডিভাইসের উদাহরণ। প্রসেসিং ডিভাইসের উদাহরণ আমরা সেখান থেকে আমরা নেব র্যাম, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই। এগুলো হলো প্রসেসিং ডিভাইসের উদাহরণ। এই তিনটি বা চারটি করে উদাহরণ লিখলেই কিন্তু আমরা ভালো মার্ক পেতে পারি। তারপর আসলো আউটপুট ডিভাইসের উদাহরণ। আউটপুট ডিভাইসের উদাহরণ আমরা কি পেলাম? মনিটর, প্রিন্টার, স্পিকার। আমরা খুব বেশি মুখস্থ করব না, আমরা খুব অল্প, মানে যেটা খুব প্রয়োজনীয় তিনটি করে উদাহরণ যদি আমরা এক্সামে লিখি পরীক্ষার খাতায় তাহলে কিন্তু আমরা ভালো নাম্বার পেতে পারি। তাহলে আশা করি বোঝা গেছে যে হার্ডওয়্যার কি, হার্ডওয়্যারের সংজ্ঞা। বন্ধুরা এখানে তোমরা লিখে নিতে পারো হার্ডওয়্যারের সংজ্ঞা। এবং হার্ডওয়্যারগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ইনপুট ডিভাইস, আমি ইনপুট ডিভাইসের তিনটি এখানে উদাহরণ দিয়েছি, আমি আবার বলতেছি, লিখে দিচ্ছি প্রয়োজন হলে। কিবোর্ড, মাউস আর প্রসেসিং ইউনিটের তিনটি কিবোর্ড, মাউস, স্ক্যানার,
স্ক্যানার মেশিন, হ্যাঁ, তারপর হলো মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক এইভাবে দিয়ে দিবে। আর আউটপুট ডিভাইস এমনিতেই মনে থাকবে মনিটর, প্রিন্টার, স্পিকার মানে সাউন্ড বক্স আর কি। তো এই 3টি করে উদাহরণ দেবে। আরও যদি বেশি করে মনে রাখতে পারো আশা করি আরও ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। তবে আমার মনে হয় এই 3টি করে এক্সাম্পল যদি লেখা যায় প্রতিটি সংজ্ঞারে, তাহলে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ খুব একটা বেশি নাম্বার থাকে না এগুলোতে। এখানে টোটালি দেখা যাচ্ছে যে কত থাকবে, 5-এর। তো আমার প্রশ্নের মান অনুযায়ী কিন্তু সেভাবে লিখতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। হার্ডওয়্যারের সংজ্ঞা পেলাম এবং হার্ডওয়্যার কত প্রকার ও কি কি, আমরা নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।